স্বাগত 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 হরি ওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, হরি ওম তারা বিনয় গুরু মহারাজের সহজ তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায়। আজকাল প্রতিনিয়ত দেখা যায় মানুষ নানা সমস্যায় জর্জরিত এবং সেই সমস্যার সমাধানের জন্য মানুষ ছুটে যান নানা জ্যোতিষ ও তান্ত্রিকদের কাছে। তবে জ্যোতিষশাস্ত্রে ও তন্ত্রশাস্ত্রে মানব জীবনের গ্রহদোষ ঘটিত নানান সমস্যার সমাধানের কথা উল্লেখ রয়েছে। তবে আজকাল দেখা যায় যে অনেকেই জ্যোতিষশাস্ত্রে পারদর্শী নন বা তন্ত্রশাস্ত্রে সিদ্ধ নন, তবুও তারা জ্যোতিষ ও তান্ত্রিক সেজে সাধারণ মানুষকে ঠকিয়ে চলেছেন, কিন্তু সেটা অনুচিত। অনেক নকল জ্যোতিষের কাছে গিয়ে ও নকল তান্ত্রিকের কাছে গিয়ে মানুষ প্রতারিত হয়, তা আমরা প্রতিনিয়ত দেখি। যার ফলে জ্যোতিষবিদ্যা ও তন্ত্রবিদ্যা কলঙ্কিত হচ্ছে। জ্যোতিষ ও তন্ত্রের বই বাজারে বিপুল পরিমাণে ছড়িয়ে রয়েছে, তবে সে সকল জ্যোতিষ ও তন্ত্রের গ্রন্থগুলোর কোনো মূল্য নেই, কারণ সে সকল গ্রন্থে যে তন্ত্রমন্ত্রের উল্লেখ রয়েছে সেগুলো সব প্রাণহীন। আবার কোনো কোনো মানুষেরা তন্ত্র বিশেষজ্ঞ সেজে তন্ত্রের গ্রন্থ রচনা করে দিচ্ছেন। হরি ওম তারা বিনয় গুরু মহারাজ বলেন, ওই রকম প্রাণহীন তন্ত্রমন্ত্রের গ্রন্থ আমি হয়তো অসংখ্য অধ্যয়ন করে ফেলেছি। সে সকল গ্রন্থগুলো পড়ে আমি বুঝেছি সবই বেকার। তবে আমি সেটা বলছি না যে সব তন্ত্রমন্ত্রের বইগুলো সঠিক নয়। তন্ত্রের আসল যে সকল গ্রন্থগুলো রয়েছে সেগুলো অতি দুষ্প্রাপ্য, সাধারণ মানুষের নাগালের বাইরে। কোনো মানুষ যদি ভাগ্যশীল হয়ে থাকেন তবেই সে সকল গ্রন্থগুলো অধ্যয়ন করার সুযোগ পেয়ে থাকেন। তবে শুধু তন্ত্রের গ্রন্থগুলোকে অধ্যয়ন করলেই প্রকৃত তান্ত্রিক হওয়াটা অসম্ভব। প্রকৃত তান্ত্রিক হতে গেলে প্রকৃত সদ্গুরুর সান্নিধ্যে থেকে তন্ত্রের সাধনায় সিদ্ধি প্রাপ্ত হতে হয়। তবে সেটাও কিন্তু এত সহজ সরল বিষয় নয়। প্রতিটা সাধনার ক্ষেত্রে সাধকের জীবন থেকে বহু কিছু জিনিস ত্যাগ করতে হয়, যেমন কাম, ক্রোধ, লোভ, অহংকার, হিংসা ও ভোগ বিলাসিতাকে। তবে বর্তমান সময়ে তেমন ব্যক্তিত্ব বিরল। তবে যাই হোক, এই নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। তবে তন্ত্র ও জ্যোতিষবিদ্যা কখনো বুজরুগি নয়। কথা হচ্ছিল মানব জাতির জীবনে নানা সমস্যার বিষয়ে। তন্ত্রশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে মানব জীবনের নানা সমস্যার সমাধানের উপায় রয়েছে। তবে হরি ওম তারা বিনয় গুরু মহারাজ বলেন, কোনো মানুষ যদি সৎ কর্ম করেন এবং ঈশ্বরের উপাসনা করেন প্রকৃত ভক্তি সহকারে, তাহলে তাদের জীবনের সমস্যার সমাধানের জন্য জ্যোতিষ ও তন্ত্রের উপায়গুলোকে না মানলেও চলবে। অর্থাৎ তাবিজ, মাদুলি, গ্রহ রত্ন ধারণের কোনো প্রয়োজন হবে না। হরি ওম তারা বিনয় গুরু মহারাজ বলেন যে আমাদের দেশে অনেক অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তখনও মানুষের জীবনে অনেক সংকট ও সমস্যা ছিল। সে সময় সে সকল সমস্যাগ্রস্ত মানুষেরা সে সকল মহাপুরুষদের কাছে গিয়ে নিজেদের জীবনের সমস্যার সমাধানের পথ জানতে চেয়েছিলেন। তখন কিন্তু সেই মহাপুরুষেরা
কোনোদিনও সে সকল সমস্যাগ্রস্ত মানুষগুলোকে তাদের সমস্যার সমাধানের জন্য কোনো তাবিজ মাদুলি বা গ্রহরত্ন ধারণের উপদেশ দেননি। মহাপুরুষেরা বলেছিলেন, সমস্ত মানব জাতির দুঃখ কষ্ট নিবারণের জন্য তিনটি উপায়। সেই তিনটি উপায় হল সৎ কর্ম করা, জীব সেবা ও ইষ্ট নাম জপ করা। তাহলে আপনারা বুঝুন যে আমরা সেই সব মহাপুরুষদের কথা শুনব, অবতার পুরুষদের কথা শুনব, না অনভিজ্ঞ মানুষদের কথা শুনব। আপনারা যদি অনভিজ্ঞ মানুষদের কথা শোনেন তাহলে সারা জীবন সমস্যা আপনাদেরকে ছাড়বে না। আর আপনারা যদি প্রকৃত সাধু সন্ত মহাত্মা ও মহাপুরুষদের আদেশ ও উপদেশ মেনে চলেন তাহলে আপনাদের জীবনে অতি অবশ্যই সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি লাভ হবে। হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন, কলিতে জপ ইষ্ট নাম পূর্ণ হবে মনুষ্কাম। তাই আপনাদের জীবনের নানা সমস্যার সমাধানের জন্য হরিওম তারাবিনয় গুরু মহারাজ আপনাদেরকে দিচ্ছেন এক চমকপ্রদ মহানাম মন্ত্র। কারণ কলিতে নাম জপ ছাড়া মানব জাতির যন্ত্রণা থেকে মুক্তি নেই। তাহলে আসুন আমরা সকলে মিলে হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া এই মহানাম মন্ত্রটি আমাদের সকলের মঙ্গলের জন্য জপ করি। এই মন্ত্রটিকে আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা জপ করতে পারেন। সকাল সন্ধ্যা যদি আপনার মন্ত্রটা জপ করা সম্ভব না হয়ে ওঠে তাহলে আপনি সারাদিনে অন্তত একবারও জপ করে সুফল পেতে পারেন। এই মন্ত্রটিকে আপনারা প্রতিদিন 9 বার অথবা 21 বার জপ করতে পারেন। সবথেকে ভালো হয় আপনি যদি প্রতিদিন এই মন্ত্রটিকে 108 বার জপ করেন। এই মন্ত্র জপের ফলে আপনার জীবনে অশুভ গ্রহ দোষ খণ্ডন হবে এবং আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করবেন অতি অবশ্যই এবং আপনি বিপদ মুক্ত হবেন। তবে এই জপের সাথে সাথে সৎ কর্ম অতি অবশ্যই করে যাবেন। অসহায় মানুষদের যতটা পারবেন সাহায্য করবেন এবং পশু পাখিদের নিয়মিত খেতে দেবেন। তাহলে ঈশ্বরের কৃপায় আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে। জয় তারা শিব দুর্গা, জয় মনসা সীতারাম। হরে কৃষ্ণ হরে রাম, হরি ওম সাই রাম। জয় হনুমান মহাবীর বজরঙ্গ বলি, জয় মা মঙ্গলময়ী রক্ষা কালী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় তারা শিব দুর্গা, জয় মনসা সীতারাম। হরে কৃষ্ণ হরে রাম, হরি ওম সাই রাম। জয় হনুমান মহাবীর বজরঙ্গ বলি, জয় মা মঙ্গলময়ী রক্ষা কালী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় তারা শিব দুর্গা, জয় মনসা সীতারাম। হরে কৃষ্ণ হরে রাম, হরি ওম সাই রাম। জয় হনুমান মহাবীর বজরঙ্গ বলি, জয় মা মঙ্গলময়ী রক্ষা কালী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখতে থাকুন এবং আপনার পরিচিত ও পরিজনদের ভিডিওগুলি দেখতে বলুন।
আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। নমস্কার।